সরকারি মাদ্রাসা আলিয়া একটা মাদ্রাসা নয়, শুধু এটা একটা ব্র্যান্ড। বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষার্থী, সকল আলিয়া মাদ্রাসার কেন্দ্র হচ্ছে ঢাকায় মাদ্রাসায় আলিয়া। এই মাদ্রাসায় আলিয়াকে বিগত ফ্যাসিস্ট চরম বৈষম্য করে আমাদেরকে মাটির নিচে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের সম্পত্তি দখল করে অস্থায়ী আদালত করার যে দুঃসাহসিকতা দেখিয়েছে বিগত ফ্যাসিস্ট, আমরা তার দাঁত ভাঙা জবাব দিয়েছি। 5ই আগস্টের পরে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের উপর একটা আস্থা ছিল। আমরা মনে করেছি ছাত্রদের সরকার, তারা আমাদের দুঃখ দুর্দশা বুঝে তার উপর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু খুব দুঃখজনক ভাইরা, বিন্দু মাত্র ব্যবস্থা তারা গ্রহণ করেনি। আজকে যখন জরাজীর্ণ এই হলে জীবনের ঝুঁকি নিয়ে আমরা অবস্থান করছি, ঠিক সেই সময়ে কারা অধিদপ্তরকে লাগিয়ে দিয়ে আমাদের হল এবং মাঠ দখল করার জন্য তারা অধিকার দিয়েছে। তারা কোন সাহসে এই নোটিশ জারি করেছে? আলিয়া মাদ্রাসার মতো জায়গায় 2 একর 53% জায়গা তারা দখল করে দুঃসাহস দেখাতে চাচ্ছে। আমাদের মুফতি আইমুল ইহসান হল দখল করে কারা অধিদপ্তরের জায়গা বুঝিয়ে দিতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি ও কড়া হুমকি জানাচ্ছি, এই 1 সপ্তাহের ভিতরে যদি আমাদেরকে আমাদের হল মাঠ বুঝিয়ে দেওয়া না হয়, পুরো বাংলাদেশকে আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আবার আমরা জায়গায় জায়গায় বাংলা ব্লকেট করব। মাদ্রাসার ছাত্ররা কি পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে তা বিগত 17 বছর আমরা সকলে ওকে ফালা আছি। এখনো যদি আমাদের এই বৈষম্য থেকে দূর করতে না হয়, আমাদেরকে যদি আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া না হয়, আমরা অসহযোগ আন্দোলন ডাকতে বাধ্য হব। আজকের ভিতরে আমরা আমাদের ভূমির ভিতরে ফ্যাসিস্টের কোন জায়গা, কোন আস্থানা রাখতে দিব না। আমাদের হল দখল করে অস্থায়ী আদালত নামে একটি কালো ঘরকে প্রহসনের ঘর বানিয়েছে। আমরা এই প্রহসনের ঘর 24 ঘন্টার ভিতরে উচ্ছেদ করার জন্য দাবি জানাচ্ছি। যদি উচ্ছেদ করতে ব্যর্থ হয় প্রশাসন, আমরা সে দায়িত্ব হাতে তুলে নিব। আমরা সকলে আইনের ভিতর থেকে নোটিশ জারি করে, দাবি জানিয়ে, আন্দোলন করে, মিছিল করে, প্রতিবাদ করে, মানববন্ধন করে আমাদের এই অধিকার আদায় করার চেষ্টা করেছি। যখন আপনারা দেননি, আমরা এখন বাধ্য হব। আমরা শিখে গিয়েছি আমাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। আমরা শিখে গিয়েছি কিভাবে ভালো থাকতে হয়। আমরা যদি সিদ্ধান্ত নিই, আমাদের 2 একর 53% ভিতর একটা ইটও ফ্যাসিস্টের থাকবে না। আমরা 24 ঘন্টার ভিতর তা দখল করে নিজেদের হল ঘোষণা করব। এমন কোন বাংলাদেশের প্রতিষ্ঠান নাই যেখানে ছাত্র আছে হল নাই। এমন একটা প্রতিষ্ঠান করে রেখেছেন আলিয়া মাদ্রাসাকে, যেখানে হাজার হাজার ছাত্র আছে, শত ছাত্র থাকারও জায়গা নাই। খুব দুঃখের বিষয়, এত তালবাহানা মেনে নেওয়া হবে না। এই 56,000 বর্গ মাইল মুসলিম ইসলামের বর্গ মাইলে এত তালবাহানা মেনে নেওয়া হবে না। ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা তালবাহানা করবেন, পিঠের চামড়া রাখবো না আমরা। আমরা 24 ঘন্টার ভিতর এই কালোঘর যদি হস্তান্তর না করা হয়, সারা বাংলাদেশে আমরা অসহযোগ আন্দোলন ডাক দিব। আমরা আমাদের হল, আমাদের অধিকার, একাডেমিক ভবন, হল ভবন সবকিছুকে অতি দ্রুত সমাধান করে ছাত্র বান্ধব একটা ক্যাম্পাস গঠন করতে হবে। ইন্টারিমের প্রথম থেকে শুরু করে ছাত্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, গণপূর্ত উপদেষ্টা সহ সকলে যে বা যাহারা এর দিকে দৃষ্টিপাত করেছেন, সকলের চোখ উপড়ে ফেলতে আমরা বাধ্য হব। কারা অধিদপ্তরকে লাগিয়ে দিয়ে ছাত্রদের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করেন আপনারা। 24-এর বিপ্লবে আমরা দেখিয়েছি ছাত্র জনতা কি করতে পারি। আবার যদি আমরা সিদ্ধান্ত নিই, আপনারা তো থাকবেন না, আপনাদের অঙ্গ সংগঠন, আপনাদের লেসপেন্সাররাও এই বাংলার মাটিতে থাকতে পারবে না। আলিয়া মাদ্রাসাকে তার নিজস্ব সম্পত্তি, নিজস্ব ন্যায্য অধিকার সব দিয়ে বাংলাদেশে আলিয়া ব্যবস্থাকে, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটি রোল মডেল শিক্ষা ব্যবস্থা হিসেবে উপস্থাপন করতে হবে। সকল বৈষম্যের নিপাত গিয়ে আজকের মধ্যে চিঠি ইস্যু করতে হবে যে আলিয়া মাদ্রাসাকে তাদের ভূমি বুঝিয়ে দিয়ে আমরা যে কালো ঘর, অস্থায়ী বিচারিক প্রশাসনের নামে যে ঘর করেছে,
সেই গড়কে ছাত্রদের জন্য উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।